সম্মানিত ভিউয়ার্স, আপনারা আমার হাতে যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা একটি কাঁঠালের গাছ। এই চারাটা আমি একটা পাত্রে দিয়েছিলাম। এটা কিভাবে ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে সেটা আমি আজ দেখাবো। আমার সামনে যে পাত্র এবং বীজটা দেখতে পাচ্ছেন, এটি একটি কাঁঠালের বীজ এবং এই পাত্রটায় আমি এই গাছটা বসিয়েছিলাম। আমি প্রথমত বীজটাকে সুন্দর করে পাত্রের ভিতরে বসিয়ে রেখেছি। দেখছেন যে বীজটা আমি পাত্রের ভিতরে দিয়ে দিচ্ছি এবং মাটিটা ভেজা আছে। এরপর কিছুদিন পর দেখা যাবে বীজটার কী অবস্থার পরিবর্তন হয়। ঠিক 4 থেকে 5 দিন পর বীজটা এভাবে ফাটল শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বীজটা অলরেডি ফেটে গেছে, চারা হওয়ার সম্ভাবনা শুরু হয়ে গেছে। এর ঠিক 4 থেকে 5 দিন পর দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে বীজটা সবুজ কালার হয়ে গেছে এবং অলরেডি চারা গজানো শুরু হয়ে গেছে। চারাটা আমি আরও একটু কাছ থেকে ভালোভাবে দেখাই। এই যে চারা গজানো শুরু হয়ে গেছে। আরও 4-5 দিন পর আমি দেখতে পেলাম চারাটা অলরেডি 1/2 ইঞ্চি পরিমাণ লম্বা হয়ে গেছে। আমি আবারও ফিরলাম 4 থেকে 5 দিন পর। চারাটার অবস্থার পরিবর্তন দেখুন আপনারা। দেখা যাচ্ছে বন্ধুরা, চারাটা খুব সুন্দরভাবে বৃদ্ধি পাচ্ছে। এরপর আরও 4-5 দিন পর দেখেন চারাটার কী অবস্থা। চারাটা অলরেডি 2 ইঞ্চির বেশি লম্বা হয়ে গেছে। দেখুন কত সুন্দর একটি চারা তৈরি হয়েছে। আরও 4-5 দিন পর আমি দেখি চারাটার দিকে লক্ষ্য করে, চারাটার একটি পাতা গজিয়েছে, সুন্দর একটি পাতা আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক এভাবে 1-2টি পাতা হতে হতে চারাটি একটি পরিপূর্ণ চারায় পরিণত হয়েছে। আমাদের ভিডিওটা একটু বড় হয়ে যাবে, এজন্য আমি আরও দীর্ঘদিন পর আবার ভিডিওটি করব। এবার বন্ধুরা দেখুন, ঠিক তার 10 দিন পর আমার চারাটি কত বড় হয়ে গেছে। মিনিমাম 8 থেকে 10 ইঞ্চি লম্বা হয়ে গেছে চারাটা। অনেকগুলো পাতা সৃষ্টি হয়েছে। এভাবে একটি কাঁঠালের গাছ আস্তে আস্তে বেড়ে উঠছে তার বীজ থেকে। আপনারা সুন্দর করে চারাটা দেখতে পাচ্ছেন, কত সুন্দর চারাটা বৃদ্ধি পেয়েছে। এজন্যই আমাদের স্লোগান হওয়ার কথা, গাছ লাগান, পরিবেশ বাঁচান। আপনারা বেশি বেশি ফল গাছ লাগাবেন। ধন্যবাদ সকলকে। পূর্বের অবস্থার একটু রিভিউ দেখাই।